নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ভয়েস ওভারেও আপনাদেরকে ওয়েলকাম জানালাম। আবার সামনে দেখা করেও কিন্তু জানাবো। আজকে সকালেই একটি ঘুড়ি আমাদের আম গাছে এসে আটকেছে। কি যে আনন্দ হয় না বলে বোঝাতে পারবো না। জানি না কেন মনটা এখনো বাচ্চাই কিন্তু রয়ে গেছে। ঘুড়ি ভোকাটটা হলে আমার যে কেন এত আনন্দ হয় বুঝি না। ঘুড়ি তো ওড়াতেও পারি না, কিছুই করতে পারি না। কিন্তু ভোগ আটটা হলে আমার ভীষণ আনন্দ হয়। যাই হোক, আজকে বিশ্বকর্মা পুজো। আর এই বিশ্বকর্মা পুজোতে আপনাদের সবাইকে অনেক অভিনন্দন জানাই। মেয়েকে নিতে এসছি এবং আজকে রিক্সা ছেড়ে দিয়েছি। তাকে বলেছি, "তুমি চলে যাও। আমাদের একটু দেরি হবে।" তো যাই হোক, এখন আজকে সম্পূর্ণ অন্য একটি গলির মধ্য দিয়ে লিলুয়া বাজারের দিকে যাচ্ছি। এটা খুবই ছোট গলি এবং সবথেকে মজাদার যেটা ব্যাপার আমি দেখলাম, এই গলিতে কিন্তু একটুও জল জমেনি। তবে যাই হোক, বেশ কিছু পুরনো বাড়ির পাঁচিল আমি দেখতে পাচ্ছিলাম। বহু বছর আগে একবার এই গলি দিয়ে যাতায়াত করেছিলাম। আবারও বেশ অনেক বছর পরে করলাম। তো যাই হোক, এখন যাচ্ছি গুড্ডিতে। গুড্ডি অর্থাৎ যেখানে আমি আমার চুড়িদারটা বানাতে দিয়েছিলাম। ওটাও বোধহয় ব্লগে আপনাদেরকে বলেছিলাম একবার। তো সেটা হয়ে গেছে, বেশ অনেকদিন হয়েছে। আমার আর আনতে যাওয়া হয়নি। একটি সমস্যা হয়েছে, সেটা হলো আমি যে বিলটা ছিল সেটা হারিয়ে ফেলেছি এবং সেটা নিয়েই সমস্যা তৈরি হয়েছে। তো সেটার জন্যই আমি দোকানে যাচ্ছি। যাই হোক, আজকে আমার মেয়ের অঙ্ক পরীক্ষা ছিল। অঙ্ক পরীক্ষা হয়ে গেছে। তো ওকে নিয়েই যাচ্ছি। আজকে রান্না পুজো বন্ধুরা, এবং আমি জানি আজকে অনেকের বাড়িতেই উনুন জ্বলবে না, কারণ রান্না পুজোর একটি নিয়ম হচ্ছে আগের দিন রাতে রান্না হয়, পরের দিনে সেটাই খাওয়া হয়। তো যাই হোক, কথা বলতে চলে এলাম গুড্ডিতে এবং এসে দেখলাম যে বিশ্বকর্মার ছবি। ওনাকে জিজ্ঞাসা করলাম যে, পুজো এখনো হয়নি? তো উনি বললেন যে, না, এবারে পুজো করব। তো যাই হোক, আমার একটুখানি বিশ্বকর্মা ঠাকুরের দর্শন করার ইচ্ছে ছিল, সেটাও হয়ে গেল। চুড়িদারটাও নেওয়া হয়ে গেল এবং বাড়ির ফিরতি পথে যে মন্দিরটা এখানে রয়েছে, যার ব্লগ আপনারা বহুবার দেখেছেন আমার চ্যানেলে, সেইখানেই একটুখানি যাব। আজকে মন্দিরের পরিবেশটা কিন্তু খুবই অদ্ভুত ধরনের ছিল বন্ধুরা। আমি জানি না আজকে কিসের পুজো ছিল, বেশ ভিড় ছিল এবং যেহেতু পুজোর ব্যাপার, সকলেই পুজো করতে এতটাই ব্যস্ত ছিল যে আমি আর কাউকে জিজ্ঞাসা করার কোনো সুযোগই পেলাম না যে পুজোটা কিসের। আমি আমার মতন গেছি, আমি আমার মতন করে ঈশ্বরকে একটু ডাকার চেষ্টা করেছি, এটুকুই বলতে পারি। তবে এই মন্দিরটাতে আসতে আমার ভালো লাগে। লিলুয়াতে কিন্তু বেশ অনেক মন্দির রয়েছে বন্ধুরা। এখানে কিন্তু সত্যি মন্দিরের একটা পরিবেশটা কিন্তু সত্যিই আলাদা, যেটা আমাকে বারে কিন্তু টেনে আনে। এতটাই কোলাহল ছিল যে আমি মিউট করে দিলাম। তো যাই হোক, আমি গেলাম একটুখানি মন্দিরে এবং ঈশ্বরকে একটুখানি দর্শন করলাম। আজকে সত্যি মন্দিরে আমি জানি না মানুষের এত ঢল কেন নেমেছে। তো যাই হোক, সেই দিকে আমি খুব একটা বেশি ভিডিও করিনি। তার কারণ হচ্ছে অপ্রস্তুত হতেই পারে মানুষ। পুজো জিনিসটা না বন্ধুরা খুবই ব্যক্তিগত একটি ব্যাপার। পুজো বলুন, প্রার্থনা বলুন। তাই সমস্ত কিছুকে ব্লগিংয়ে ধরাটা আমি সমীচীন বলে মনে করি না। আমি মনে করি কিছু জিনিস ব্যক্তিগত থাকা উচিত এবং আমার নিজস্ব কোনো অধিকার নেই কারোর ব্যক্তিগত মুহূর্তকে এইভাবে বিনা তার অনুমতিতে ক্যামেরায় ক্যাপচার করা। যেটুখানি আমার মনে হয়েছে যে হ্যাঁ, এটা আমার আয়ত্তের মধ্যে বা এটা আমার সীমার মধ্যে, আমি ঠিক ততটুকুই কিন্তু ব্লগিং করি। যে মুহূর্তে আমার মনে হয় যে না, এটা সীমা পেরিয়ে যাচ্ছে বা এটা আমার উচিত হচ্ছে না বা আমায় যখনই কেউ মানা করে, সেই ব্লগিং কিন্তু আমি করি না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কোনো একটা ব্লগে বলেছিলাম যে লঙ্কার আচার বানাবো। এই যে বানিয়ে নিয়েছি লঙ্কার আচার। সেম মশলা, সেম রেসিপি, শুধু আমের বদলে লঙ্কা দিয়ে দেবেন, ব্যাস। এখন এটাকে রোদে দেবো। আমি বানিয়েছি কিন্তু বেশ কয়েকদিন আগে, কিন্তু রোদে দেওয়া হয়নি। আজকে একেবারে রোদে দিয়ে দেবো। এখন এখানে বসাবো না, কোথায় দিই, এখানে একটু রিস্ক আছে।
রোদটা যেখানে বেশি পরিমাণে পড়বে, আপাতত এখানেই রোদটা আছে, এখানেই দিয়ে দিলাম। এক সপ্তাহ টানা বৃষ্টির পরে আজকে রোদ উঠেছে। তো ভীষণ বৃষ্টি হয়েছে, জামা কাপড় কিছু শুকায়ও নি। আমার একটা না ওই স্ট্যান্ড লাগবে জামা কাপড়ের, কারণ বর্ষাকালে এত জামা কাপড় হয়ে যায়। এই জায়গাটাতেও ভালো রোদ এসে, এই জায়গাটাতে এইখানে দিলেও তো রিস্ক। যাই হোক, ঠিক আছে। এইখানে ঠিক দেওয়া যাবে না, এটাকে দিতে গেলে এই যে এইটাই ঠিক আছে। সমস্ত জামা কাপড় এখন শুকাতে দেওয়া হয়েছে। একটা জামা কাপড়ের স্ট্যান্ড কিনতে হবে, তাহলে বর্ষাকালে ভীষণ অসুবিধে। এই এক সপ্তাহ টানা বৃষ্টিতে একটাও জামা কাপড় শুকায়নি, তোষক রোদে দিতে হবে। আর রাস্তা তো জলমগ্ন, এই জল যে কবে সরবে ভগবানই জানে। এই গাছটা অদ্ভুত টাইপের হয়েছে, এটা যে কী হবে আমি নিজেই বুঝতে পারছি না। এরকম না আমি কখনো দেখিনি। ভাদ্র মাস, ওরে বাবা গো, কি ধুলো আর ময়লা ঘরের কোনায় কোনায় রয়েছে। তার উপর আমার মেয়ে এত গোছানি, আর ওই ঘরটার যে অবস্থা করে রেখেছে, কাগজের কুচিতে পুরো ভর্তি। চৌকির তলা মানে ট্রাং ফাং যা আজকে আছে না, সব টেনে বার করে সব পরিষ্কার করে দিয়েছি একদম। কোথায় কোন ময়লা থাকবে সব ঝেঁটে বার করে দিয়েছি, একদম একদম ঝেঁটে বিদায় করে দিয়েছি। আজকে তো বিশ্বকর্মা পুজো, সারা আকাশ জুড়ে না ঘুড়ি উঠছে, কিন্তু আমার মোবাইলে না ভালো আসবে না। আমি যে আপনাদেরকে দেখাবো সেটা হবে না। কি ছিল ওর অঙ্ক পরীক্ষা হয়ে গেছে। এইবারে কালকে আছে কম্পিউটার, তারপরে ইংলিশ 1, তারপরে বায়োলজি। উফ, আমি বাঁচি, ভাল লাগে না আর। এখন ঘরটার পরিষ্কারই চলছে, এগুলোর ব্লগে কি দেখাবো। আমি এখন একটুখানি মাঝে রেস্ট নিচ্ছি, কারণ হাঁপিয়ে গেছি। ট্রাঙ্ক সরিয়ে ঘর পরিষ্কার করে হাঁপিয়ে গেছি। এখন একটু রেস্ট নেবো, নিয়ে আমিও চান টান করে নেবো, করে নিয়ে তারপর আমার ছেলেকে ঘুম থেকে তুলবো, তারপর ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে ব্যাস আজকের দিনের মতন কর্মকাণ্ড বা দুপুরের কর্মকাণ্ড ওখানেই শেষ আর কি। তারপরে আবার বিকালবেলা যেমন চলে সেরকমভাবেই চলবে। বিশ্বকর্মা পুজো ভাবলাম যে একটু ব্লগ করব, মানে কোথাও পেলাম না সেভাবে করে। আর সবার দোকানে ছোট করেই হচ্ছে, মানে বড় করে কোথাও হচ্ছে না বলে আমিও আর ইয়ে করতে পারলাম না, মানে খুঁজে পেলাম না সেরকম বড় পুজো। তো আজকে ভাল লাগলো মন্দিরে গিয়ে। আমি জানতাম না ওটা কিসের পুজো হচ্ছে, আমি জানিও না। আমি ওই আমার চুড়িদারটা আনতে গিয়ে দেখলাম যে বেশ ভিড় ওই মন্দিরটাতে, ওই জন্যই আজকে গেছিলাম। জানি না কিসের ভিড়, কিসের পুজো। তো আমি আর কাউকে ডিস্টার্বও করিনি, কাউকে জিজ্ঞাসাও করিনি। আমি আমার মতন গেছি আমার কাজ করতে, আমার কাজ করে আমি চলে এসেছি। একটা ভালো হয়েছে আজকে রিক্সা ছেড়ে দিয়ে, রিক্সাটা থাকলে কিন্তু এই মন্দিরের ব্লকটা হতো না, কিছুতেই হতো না। যাই হোক বন্ধুরা, এখন ঘরটারগুলো একটু মুছে নিই, তারপরে আবার দেখা হবে সন্ধেবেলা। হয়েছে ভোকারটা, ও রে 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 রে, ঘুড়ি পড়েছে আমাদের ছাদে, কি আনন্দ হচ্ছে না, কি না কি হয়েছে। ওরে বাপরে কত! আরে আমি যখন আসছিলাম তখন অনেকগুলো দাদা মিলে হ্যাঁ প্রায় আই থিঙ্ক 12 ডজন, মানে এক ডজন করে ঘুড়ি নিয়ে যাচ্ছে। এক ডজন করে? হ্যাঁ, ঘুড়িগুলোকে সবাইকে দেন। কত উড়ছে, প্রচুর ঘুড়ি উড়ছে, প্রচুর। এই সাইডে না প্রচুর, তার মধ্যে আবার এই ঘুড়িটা হয়েছে ভোকারটা। এখানে দেখি পড়ে আছে ছাদে।
কিছু দিন এমনভাবে অতিবাহিত হয় যে মনটা কিন্তু মানে সত্যিই শৈশবে ফিরে যায়। এক্কেবারে ছুটে চলে যায় সুদূর শৈশবে, তাই না? আজকে আমার দিনটাও কিন্তু একদম সেরকমভাবেই গেল। শুধুমাত্র ঘুড়ি ওড়া দেখব বলে পুরো দুপুরটা আমি শুইনি, একটুও ঘুমাইনি। এবং বিশ্বাস করুন বন্ধুরা, এতে কিন্তু সার্থক হয়েছি। সারা আকাশ জুড়ে কেবলই ঘুড়ি উড়ছে। কি সুন্দর দৃশ্য! সত্যি। যাই হোক, আজকে বিশ্বকর্মা পুজো, রান্না পুজো। আশা করি সকলে ভালোভাবে কাটাচ্ছেন এবং আশা করি প্রার্থনাও করছেন। ঠিক আছে, আজকের মতন ব্লগ এখানেই শেষ। আবার দেখা হবে কালকে।